এমিলি নামে এক মহিলা তার 3 ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে খুব কষ্টে তাদের সংসার চালাচ্ছিল, কারণ বেশ কয়েকদিন যাবত তার স্বামী অ্যাডামের কাজবাজ ঠিকঠাক চলছিল না। এই সময় হঠাৎ করে একদিন কোর্ট থেকে এক ব্যক্তি এসে এভিলিনকে জানায় তার কাজিনের রহস্যজনকভাবে মৃত্যু হয়ে গিয়েছে, যার ফলে তার কাজিনের সমস্ত সম্পত্তির মালিক এখন সে। যেটা জানার পর এভিলিন তার পরিবারকে নিয়ে চলে যায় তার কাজিনের বিশাল বাড়িতে থাকতে, যেখানে বাড়িটির চারিদিকে ছিল কিছু মানুষের পেন্টিং যেগুলো রাত হলেই জীবিত হয়ে যেত। ফলে সেই বাড়িতে থাকতে গিয়ে এভিলিন ও তার পরিবার ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়। তাই এভিলিন কি পারবে তার পরিবারকে এই বিপদ থেকে বাঁচাতে? তাছাড়া কি এমন রহস্য লুকিয়ে আছে এই বিশাল বাড়িটির মধ্যে? জানতে হলে দেখতে হবে আজকের এই কাহিনীটি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদের জানুয়ারি 1968-এর সিনকে দেখিয়ে, যার দরুন আমরা অ্যানা ও ক্লাইভ নামে এক কাপলকে দেখতে পাই, যেখানে অ্যানাকে একটা ভয়ঙ্কর জিন আসর করাতে সে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। তাই নিজের স্ত্রীকে বাঁচাতে ক্লাইভ অ্যানার হাত থেকে রিংটা খুলে নিয়ে একটা প্রাচীন কালো জাদুর বইয়ের সাহায্যে পেন্টেড নামক এক রিচুয়াল পারফর্ম করে, যেটা সম্পূর্ণ করতে সে হল রুমে এসে একটা পেন্টিংয়ের ক্যানভাসের সামনে অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে সেখানে সব ধরনের রং রেখে বইয়ের মধ্যে লেখা মন্ত্রগুলো পড়তে শুরু করে, যেটাতে কোনোই লাভ হয় না। তাই বিরক্ত হয়ে ক্লাইভ যখন পেন্টিংয়ের ক্যানভাসের সামনে থেকে উঠে চলে যায়, ঠিক তার কিছুক্ষণ পরে হঠাৎ করে জায়গাটার আবহাওয়া পরিবর্তন হয়ে যায় এবং ক্যানভাসের মধ্যে নিজে নিজে রং লেগে ধীরে ধীরে একটা নেকেড মহিলার পেন্টিং ফুটে উঠতে লাগে, যেটা দেখে ক্লাইভ একটু আতঙ্কিত হয়ে যায়। এখন পেন্টিং সম্পূর্ণ হওয়ার সাথে সাথে সেই নেকেড মহিলাটি যে জীবিত ছিল সে হঠাৎ ক্লাইভের উপরে অ্যাটাক করে দেয়। এরপর আমরা অ্যানাকে দেখি যে কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম থেকে উঠে গেলে তখনই সে তার সামনে ক্লাইভকে বসে থাকতে দেখে, যে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে তার উপর অ্যাটাক করে দেয়, কারণ সে সেই শয়তানি জিনের আসরে ছিল। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের 5 মাস পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা এভিলিন লিস্টার ও তার পরিবারকে দেখতে পাই, যার মধ্যে তার স্বামী অ্যাডাম, ছেলে নেলসন, বড় মেয়ে জ্যানিস ও ছোট মেয়ে লুসি ছিল। এখানে আমরা জানতে পারি এভিলিনের স্বামী অ্যাডাম পেশায় একজন কার্পেন্টার, যার কাজবাজ ঠিকমতো হচ্ছিল না, যার ফলে তাদের সংসারটা খুবই কষ্টে চলছিল। এখন এমনই একদিন সকালে তাদের বাড়িতে কোর্ট থেকে এক ব্যক্তি এসে এভিলিনকে কোর্টের একটা নোটিশ দিয়ে জানায় তার কাজিন অ্যানা মারা গেছে, যে তার উইলের এক্সিকিউটর তাকে বানিয়েছে, যার জন্য সে পুরো সম্পত্তির 10% ভাগ পাবে। শুধু এটাই নয়, সে $10,000 করে প্রতি মাসে বেতনও পাবে। যেটা জানার পর এভিলিন তার স্বামী অ্যাডামকে গিয়ে বিষয়টা জানায় এবং বলে সে তার কাজিনের বাড়িতে যেতে চায় না, কারণ তার ধারণা অ্যানার সঙ্গে কিছু তো খারাপ ঘটেছে। তাই সে তার পরিবারকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে নিজের পরিবারকে কোনো প্রকার বিপদে ফেলতে চায় না। যেটা শুনে অ্যাডাম এভিলিনের কথায় একমত হয় না, বরং সে বলে এটা তাদের জন্য খুব ভালো একটা সুযোগ, যার সাহায্যে তারা তাদের সব রকম ঋণ থেকে মুক্ত হতে পারবে। যেটাতে এভিলিন রাজি না হলেও অ্যাডাম তাকে জোর করে রাজি করিয়ে নেয়। এরপর তারা পরের দিন সকালে সপরিবার মিলে সেই মেনশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে পৌঁছে লুসি ও জ্যানিস বাদে বাকি সবাই মিলে বাড়িটাকে ভালো করে পরিদর্শন করে, যাতে করে তারা বাড়ির মধ্যে থাকা কোনো অ্যান্টিক জিনিস পেলে সেটাকে বিক্রি করতে পারে। এখন বাড়ির সমস্ত জায়গাগুলো ভালো করে পরিদর্শন করার সময় তারা সেখানে অনেকগুলো পেন্টিংকে লক্ষ্য করে, যেগুলো সম্ভবত ক্লাইভের পূর্বপুরুষদের হবে। যেখানে বাড়ির বাকি জায়গাগুলো চেক করার সময় এভিলিন সেই নেকেড মহিলার পেন্টিংটাকে পেয়ে যায়, যেটাকে আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম। ফলে পেন্টিংটা দেখে এভিলিন একটু আনকমফোর্টেবল হয়ে যায়, যেখানে অ্যাডাম ও নেলসন চলে আসে। তাই এভিলিন অ্যাডামকে পেন্টিংটাকে অ্যাটিক রুমে রেখে আসতে বলে। এরপর সেই দিন রাতে ঘুমানোর সময় অ্যাডাম এভিলিনের সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করলে এভিলিন মানা করে দেয়, যেটাতে রেগে গিয়ে অ্যাডাম রুম থেকে বার হয়ে ফায়ারপ্লেসের পাশে বসে কিছু বোল্ড ম্যাগাজিন পড়তে শুরু করে। ঠিক তখনই সে কিছু হুইসপারিংয়ের শব্দ শুনতে পেয়ে যখন বাড়ির জানালার দিকে তাকায়, তখনই সে সেখানে একটা নেকেড মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে প্রথমে তো অ্যাডাম অবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে সেটাকে তার মতিভ্রম ভেবে বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে নিজের রুমে ফিরে যায়। অন্যদিকে একই সময় আমরা জ্যানিসকে দেখতে পাই, যে তার রুমের মধ্যে একটা অদ্ভুত বারবারের পেন্টিং লক্ষ্য করে, যেটা দেখে সে একটু আনকমফোর্টেবল ফিল করতে লাগে, যার জন্য সে যখন পেন্টিংটাকে রুম থেকে বাইরে বার করতে যায় তখন সে কোনোভাবেই সেটাকে তার জায়গা থেকে সরাতে পারে না, তাই বাধ্য হয়ে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু মধ্যরাতে আমরা কাউকে তার মাথার কিছুটা চুল কেটে দিতে দেখি, যেটা পরের দিন সকালে জ্যানিস যখন জানতে পারে তখন সে সেটাকে লুসির কাজ মনে করে তার উপর চিৎকার চেঁচামেচি করতে লাগে। যেটা শুনতে পেয়ে এভিলিন সেখানে চলে এসে যখন বিষয়টা কি জিজ্ঞাসা করে,
তখন জ্যানিস জানায় রাতে লুসি তার মাথায় চুল কেটে দিয়েছে, যেটাতে লুসি জানায় সে কিছুই করেনি, কিন্তু কেউ তার কথাই বিশ্বাস করে না। ফলে এভিলিন তাকে জ্যানিসের কাছে ক্ষমা চাইতে বললে লুসি আবারও জানায় সে কিছুই করেনি, যেটাতে রাগ করে জ্যানিস সেখান থেকে চলে যায়। এরপর সকালে ব্রেকফাস্ট করে অ্যাডাম ও নেলসন বাড়ির জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে বাড়ির মধ্যে এভিলিন যখন রুমের জিনিসপত্রগুলোকে পরিষ্কারের কাজ করছিল, তখনই সে একটা পেন্টিংয়ের মধ্যে থাকা মহিলাকে নড়াচড়া করতে দেখে, যেটা দেখে প্রথমে তো এভিলিন অবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণেই সে সেটাকে তার ভুল ধারণা মনে করে সেখান থেকে চলে যায়। এখন রুমের বাইরে গিয়ে সে তার ছোট মেয়ে লুসিকে দৌড়াতে দেখে, যেটা দেখে এভিলিন যখন তার পিছু নেয়, তখনই সে একটা রুমের দরজাকে নিজে নিজেই বন্ধ হয়ে যেতে লক্ষ্য করে, যেটাতে সে ভাবে লুসি হয়তো সেই রুমেই লুকিয়েছে, যার জন্য এভিলিন সেই রুমের দিকে এগিয়ে গেলে তখনই সে লুসিকে বাড়ির বাইরে গার্ডেনে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে এভিলিন আরও অবাক হয়ে যায়। তাই বিষয়টাকে চেক করতে যখন সে সেই রুমের মধ্যে যায়, যেটা বেসমেন্টের দরজা ছিল, সেখানে পৌঁছে সে সেখানকার একটা ক্লোজেটের দরজাকে আবারও নিজে নিজে বন্ধ হয়ে যেতে দেখে। তাই সে যখন ক্লোজেটটার কাছে গিয়ে সেটাকে ওপেন করে, তখন সে তার মধ্যে অ্যাডামের লুকিয়ে রাখা কিছু বোল্ড ম্যাগাজিনগুলো পেয়ে যায়, যেটা সে তার থেকে লুকিয়ে দেখত। ফলে বিষয়টাতে এভিলিন প্রচণ্ড রেগে যায় যে অ্যাডামের কাছে গিয়ে ম্যাগাজিনগুলোর কথা জিজ্ঞাসা করলে অ্যাডাম উল্টো তার উপরেই রাগ দেখায়, কারণ সে তার সঙ্গে ইন্টিমেট হচ্ছিল না। শুধু এটাই নয়, এভিলিন এখানে জানতে পারে অ্যাডামের কাজবাজ ঠিকমতো না হওয়ার কারণে সে তাদের মেয়েদের স্কুল ও কলেজের ফিস পর্যন্ত দিতে পারছে না, যেটা শুনে এভিলিন প্রচণ্ড আপসেট হয়ে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই দিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন আমরা জেসিকাকে দেখি যে তার রুমে থাকা সেই বারবারের পেন্টিংটা দেখে যেহেতু ভয় পাচ্ছিল, তাই সে সেটাকে কাপড় দিয়ে ঢেকে দেয়, যেটার পর সে ঘুমিয়ে পড়লে মধ্যরাতে হঠাৎ আমরা সেই পেন্টিংয়ের বারবারটাকে জ্যানিসের মাথার চুল কাটতে দেখি, যেটাতে জ্যানিসের ঘুম ভেঙে গেলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই সে সাথে সাথে রুমের মধ্যে থাকা একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়লে জ্যানিস সেই পেন্টিংয়ের বারবারটাকে তার দিকে এগিয়ে আসতে দেখে, যেটা দেখে সে আরও ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। যার চিৎকার শুনে বাকিরা সেখানে চলে আসলে জ্যানিস তাদের বোঝানোর চেষ্টা করে যে এই পেন্টিংয়ের মধ্যে থাকা মানুষটি জীবিত, কারণ সে নিজের চোখে তাদের পেন্টিং থেকে বার হতে দেখেছে। যেটা শুনে অ্যাডাম আশপাশটা চেক করে দেখে সেখানে তো কেউই ছিল না, যার জন্য সে জেসিকাকে বলে সে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, যেটা বলে সে সেখানে থাকা পেন্টিংটাকে রুম থেকে সরিয়ে দেয়। কিন্তু এভিলিনের যেহেতু মনে হচ্ছিল যে এই বাড়িটাতে কিছু তো গোলমাল আছে, তার জন্য সে অ্যাডামকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলে সে তার কথাগুলোকে গুরুত্ব দেয় না। এরপর এভিলিন ঘুমিয়ে পড়লেও অ্যাডামের ঘুম আসছিল না, তাই সে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিতে গেলে হঠাৎ সে আবারও সেই হুইসপারিংয়ের মতো আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে আওয়াজটাকে ফলো করতে করতে অ্যাটিক রুমে পৌঁছে গেলে অ্যাডাম সেখানে কারোর উপস্থিতি অনুভব করে, যার সাথে সাথে সে সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর পরের দিন সকালে এভিলিন তার স্বপ্নের মধ্যে একটা মহিলাকে দেখতে পায়, যে তাকে তার একটা পেন্টিং বানাতে বলছিল, যেটা দেখার সাথে সাথে এভিলিনের ঘুম ভেঙে যায়, যে লক্ষ্য করে অ্যাডাম বিছানায় নেই। অন্যদিকে একই সময় অ্যাটিকের মধ্যে অ্যাডামেরও হুঁশ ফিরে এসেছিল, যে তার সামনে অন্ধকারের মধ্যে দুটো নীল চোখকে জ্বলজ্বল করতে দেখে, যেটা দেখে অ্যাডাম একটু আতঙ্কিত হয়ে যখন তার পাশে থাকা আয়নার রিফ্লেকশন সেই দিকেই দেয়, তখন সে লক্ষ্য করে এরা তো আসলে সেই নেকেড মহিলার পেন্টিং, যেটাতে অ্যাডাম বুঝে যায় যে এই পেন্টিংটার মধ্যে কিছু তো গোলমাল অবশ্যই আছে। তাই সে পেন্টিংটাকে একটা চেয়ারের ওপর রেখে তার উপর কালো কাপড় দিয়ে সেটাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে এভলিনকে দেখানো হয় যে বাড়ির রুমগুলো চেক করতে করতে সেই জায়গাটাতে পৌঁছে যায় যেখানে রিচুয়ালটা করা হয়েছিল। এখন রুমটাকে ভালো করে দেখতে দেখতে এভলিন সেখানে সেই বইটাকে পেয়ে যায়, যেটাকে আমরা মুভিটির শুরুতে ক্লাইভের হাতে দেখেছিলাম। এরপর সেই দিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই আমরা সেই পেন্টিংয়ে রাখা চেয়ারটাকে নিজে নিজেই দুলতে দেখি, যেটা একটু অদ্ভুত ছিল। অন্যদিকে অ্যাডামের যেহেতু ঘুম আসছিল না, তাই সে পুনরায় সেই অ্যাটিক রুমে চলে যায়, যেখানে পৌঁছে সে লক্ষ্য করে পেন্টিংটাকে কেউ পুনরায় আলগা করে দিয়েছে, যেটা দেখে অ্যাডাম একটু অবাক হয়ে যায়। অন্যদিকে একই সময় আমরা এভলিনকে দেখি যে বাড়ির মধ্যে কারো দৌড়াদৌড়ির করা আওয়াজ শুনতে পেয়ে যখন বিষয়টাকে চেক করতে রুমের বাইরে যায়, তখন সে একটা বাচ্চাকে লক্ষ্য করে যে দৌড়াতে দৌড়াতে একটা পেন্টিংয়ের মধ্যে ঢুকে পড়ে, যেটা দেখে এভলিন পুরো শকড হয়ে গিয়ে যখন একটা টর্চ লাইট জ্বালিয়ে সেটা দিয়ে সেই পেন্টিংটাকে আবারও চেক করে, তখন সে লক্ষ্য করে পেন্টিংটা তো ব্ল্যাঙ্ক ছিল। ঠিক তখনই পেন্টিংয়ের মধ্যে থাকা ছেলেটা সেখান থেকে দৌড়ে বেসমেন্টের দিকে চলে যায়, যার পিছনে এভলিনও যখন বেসমেন্টের দিকে যায়, তখনই কেউ পিছন থেকে এভলিনকে ধাক্কা দিয়ে বেসমেন্টের ভিতরে ফেলে দেয়। অন্যদিকে একই সময় আমরা নেলসনকে দেখতে পাই,
যার হঠাৎ করে ঘুম ভেঙে গেলে সে তার রুমের মধ্যে থাকা পেন্টিংগুলোর রং গলে গলে পড়তে দেখে, যেটা দেখে সে অবাক হয়ে যখন পেন্টিংটার কাছে যায় তখনই কোনো অদৃশ্য শক্তি তাকে পেন্টিংয়ের ভিতরে টেনে নেওয়ার চেষ্টা করতে লাগে, যেটাতে নেলসন ছটপট করতে শুরু করে দিলে আবার শুনে অ্যাডাম সেখানে চলে আসে যে তাকে বাঁচিয়ে নেয়। এতক্ষণে সেখানে জেসিকা ও লুসিও চলে আসে, যেখানে তারা সবাই মিলে এভলিনকে খুঁজতে শুরু করে দেয় যে বেসমেন্টের মধ্যেই ছিল। এখন বেসমেন্টের মধ্যে এভলিনের হুঁশ ফিরলে সে তার সামনে সেই পেন্টিংয়ের নেকেড মহিলাটাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যাকে দেখে এভলিন প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু ততক্ষণে বাকিরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, যেটার পর তারা সবাই মিলে সাথে সাথে তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে নিজেদের পুরনো বাড়িতে চলে আসে। এখন বাড়ি ফিরে তারা একে অপরকে সামলায়, যার দরুন তাদের সম্পর্ক যেটা খারাপ হয়ে গিয়েছিল সেটা আবার ঠিক হয়ে যায়। এরপর আমরা এভলিনকে একটু চিন্তিত দেখি যে অ্যাডামকে বলে মেনশনটার মধ্যে কিছু তো খারাপ অবশ্যই ঘটেছে, মানে ক্লাইভ অ্যানাকে মেরে নিজেকে শেষ করে নিয়েছে এমনটা দেখানো তো হয়েছে, কিন্তু আসল বিষয়টা অন্য কিছু, আর সেটা আমাদেরকে জানতেই হবে, যেটা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর এভলিন তার গাড়িতে বসে সেই বইটাতে লেখা একটা ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে পৌঁছে তার একটা মহিলার সঙ্গে পরিচয় হয়, যে তাকে তার বাড়ির ভিতরে নিয়ে গিয়ে অনেকগুলো মানুষের পেন্টিংকে দেখায় এবং বলে পুরনো জমানায় মানুষ যখন মারা যেত তাদের আত্মা যাতে পথ হারিয়ে না ফেলে তার জন্য তাদেরকে একটা পেন্টিংয়ের মধ্যে বন্দি করে রাখা হতো। কিন্তু তার বিপরীত পরিণাম অনুযায়ী শয়তানি আত্মারা এতে করে স্পিরিট ওয়ার্ল্ড ও হিউম্যান ওয়ার্ল্ডে সহজেই আসা যাওয়ার পথ পেয়ে যায়, তাই এটাকে কিছু সময় বাদেই বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ক্লাইভের পরিবার এই রিচুয়ালটাকে কন্টিনিউ রাখে, যাদের পরিবারে অনেকগুলো রহস্য লুকিয়ে আছে। অন্যদিকে বাড়ির মধ্যে আমরা লুসিকে দেখি যে জেসিকার সঙ্গে যখন খেলা করছিল তখনই পেন্টিংয়ের মধ্যে থাকা একটা বাচ্চা তাকে হন্ট করতে লাগে, যেটাতে ভয় পেয়ে লুসি চিৎকার করে উঠলে জেসিকার সঙ্গে সঙ্গে তার কাছে চলে এসে যখন জায়গাটাকে ভালো করে চেক করে তখন সে সেখানে সেই নেকেড মহিলার পেন্টিংটাকে লক্ষ্য করে, যেটাকে তারা সেই মেনশনের মধ্যে দেখেছিল। ঘটনাটির পর অ্যাডামকে বিষয়টা জানালে সে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, যার জন্য সে সাথে সাথে লাইব্রেরিতে গিয়ে বিষয়টার উপর রিসার্চ করে জানার চেষ্টা করে যে এগুলো কী কারণে ঘটছে। এখন রাতে এভলিন বাড়ি ফিরে দেখে অ্যাডাম সেই নেকেড মহিলার পেন্টিংটাকে জ্বালিয়ে দিচ্ছে, যেটা দেখে সে অ্যাডামকে বলে এতে করে কোনোই লাভ হবে না, সে আবারও ফিরে আসবে, কারণ কোনো শয়তানি শক্তি যদি কোনো বস্তুর সঙ্গে যুক্ত হয়ে যায় তখন জায়গা ম্যাটার করে না। তাই অ্যাডাম এভলিনকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে ক্লাইভের পরিবারের কিছু ইতিহাস তাকে জানায়, যার দরুন আমরা জানতে পারি ক্লাইভের পূর্বপুরুষের মধ্যে একজন ক্যাসেন্ড্রা নামে একটা মহিলার প্রেমে পড়ে গিয়েছিল, যে প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করত। কিন্তু হঠাৎ একদিন ক্যাসেন্ড্রা মারা যায়, যেটার পর তাদের পরিবারে একের পর এক মানুষ শেষ হয়ে যেতে লাগে এবং কিছু মানুষ উধাও হয়ে যেতে শুরু করে, যাদের কোনো হদিশই পাওয়া যায় না। পরবর্তীকালে ক্লাইভের বংশের মধ্যে একটা পরিবার বাড়ি শুদ্ধ পুড়ে শেষ হয়ে যায়, যেটার পর সেখানেই এই মেনশনটাকে বানানো হয়েছে। আর শুধু এটাই নয়, এই পরিবারের মানুষদের পেন্টেড হবার খুব শখ ছিল, যাতে করে তারা মৃত্যুর পরেও নিজেদেরকে এক প্রকার অমর করে রাখতে পারে, মানে নিজেদের আত্মাটাকে পেন্টিংয়ের মধ্যে বন্দি করে নেওয়া, যাতে করে তারা স্পিরিট ওয়ার্ল্ড থেকে হিউম্যান ওয়ার্ল্ডে আসা যাওয়া করতে পারে। এখন এসব জানার পর এভলিন বলে তাহলে ক্যাসেন্ড্রাও নিশ্চিত পেন্টেড হয়েছিল, তাই এই সমস্ত বিপদ থেকে বাঁচতে আমাদের তার আত্মাকে যে কোনোভাবে মুক্ত করতে হবে, আর এটা করার জন্য তাদের ক্যাসেন্ড্রার কোনো গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন হবে, যেটা কোথায় পাওয়া যাবে সেটাও সে জানে। এখন এটা বলার পর এভলিন অ্যাডামকে নিয়ে সেই মেনশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর এদিকে বাড়ির মধ্যে ক্যাসান্ড্রার আত্মাকে আমরা অন্য একটা পেন্টিংয়ের মাধ্যমে ফিরে আসতে দেখি, যে নেলসনকে পজেস করে নিয়ে লুসিকে কোথাও তুলে নিয়ে যায়। অন্যদিকে এভলিন ও অ্যাডাম মেনশনের মধ্যে পৌঁছে সেখানে থাকা সমস্ত পেন্টিংগুলোকে এক জায়গায় করতে শুরু করে, যাতে করে সেগুলোকে জ্বালিয়ে তারা তার মধ্যে থাকা আত্মাগুলোকে মুক্ত করতে পারে। এখন বাড়িটাকে ভালো করে চেক করতে করতে এভলিন একটা গুপ্ত রুমে পৌঁছে যায়, যেখানে সে ক্লাইভের পূর্বপুরুষ আইভার ও ক্যাসান্ড্রার লাভ লেটার এবং ক্যাসান্ড্রার একটা লকেটও পেয়ে যায়, যেটাকে সঙ্গে নিয়ে এভলিন যখন রুমটা থেকে বার হতে যায় তখনই তার উপর ও অ্যাডামের উপর বাড়ির সমস্ত পেন্টিংয়ের আত্মাগুলো অ্যাটাক করে দেয়, যাদের হাত থেকে কোনো প্রকারে বেঁচে তারা সমস্ত পেন্টিংগুলোকে জ্বালিয়ে দিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এখন পথে যেতে যেতে এভলিন অ্যাডামকে জানায় আইভার আসলে পেন্টেডেরই কাজ করত, যার সঙ্গে একদিন ক্যাসান্ড্রার পরিচয় হয় এবং এক দেখাতেই দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়, যার দরুন তারা লুকিয়ে লুকিয়ে বিয়ে করারও পরিকল্পনা করে। কিন্তু হঠাৎ ক্যাসান্ড্রার একটা কঠিন রোগ ধরা পড়াতে সে কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যায়,
তাই দুঃখে কষ্টে আইবার ক্যাসান্ড্রাকে কথা দেয় যে সে তার আত্মাকে পেন্টিংয়ে সামান করে নিজেকে তার সামনেই শেষ করে নেবে, যাতে করে সেও পেন্টেড হয়ে তাদের আত্মা এক হতে পারে। কিন্তু শেষ মুহূর্তে আইবার নিজেকে শেষ করতে পারে না যে ক্যাসান্ড্রার পেন্টিংটাকে বাড়ির বেসমেন্টে রেখে এসে অন্য নারীতে আসক্ত হয়ে পড়ে। তাই এই বিশ্বাসঘাতকতায় ক্যাসান্ড্রার আত্মা সহ্য করতে পারে না, যার ফলে সে শয়তানের সঙ্গে চুক্তি করে সাকিউবাসে পরিণত হয়ে যায়। এখন আপনাদের মধ্যে যারা সাকিউবাসের সম্পর্কে জানেন না তাদের জন্য বলে দিই, সাকিউবাস হলো এমন এক প্রকারের জিন যে মানুষের স্বপ্নের মধ্যে এসে তাদের সঙ্গে ফিজিক্যাল হয়ে তাদেরকে ধীরে ধীরে প্রাণে মেরে ফেলে। আর ঠিক তেমনইভাবে ক্যাসান্ড্রাও ক্লাইভের বংশের সমস্ত পুরুষদের পজেস করে তাদের হাতে তাদের স্ত্রীকে মেরে তারপর তাকেও শেষ করে দেয়। আর এইভাবেই তাদের বংশে এই অভিশাপটা চলছে। এখন এসব শুনে অ্যাডাম বলে সাকিউবাস তাকেও পজেস করার চেষ্টা করেছিল, যেটা বলার পর সে আসল সত্যিটা এভলিনকে বলতে যাবে। ততক্ষণে তারা বাড়িতে পৌঁছে যায়, যেখানে পৌঁছে তারা জানতে পারে নেলসন হঠাৎ পজেস হয়ে গিয়ে লুসিকে প্রাণে মারার চেষ্টা করছে। তাই অ্যাডাম দ্রুত সেখানে গিয়ে নেলসনকে একটা রুমের মধ্যে লক করে দেয়, যেটার পর তারা জেসিকা ও লুসিকে একটা সেফ প্লেসে চলে যেতে বলে বাড়ির ভিতরে এসে তারা সেই পেন্টিং যার মধ্যে ক্যাসান্ড্রা ফিরে এসেছে তাতে রিচুয়ালের মাধ্যমে আইবারকে সামান করতে লাগে, কারণ অভিশাপটা তার থেকেই শুরু হয়েছিল। কিন্তু তাদের দুর্ভাগ্যবশত আইবার পেন্টিংয়ের মধ্যে আসে না, যেটা দেখে এভলিন বলে সে এখানে আসতে চাইছে না, তাই তাদের অন্য কোনো উপায় বার করতে হবে। যেটা শুনে অ্যাডাম বলে এই অভিশাপটাকে ধ্বংস করার একটাই উপায় আছে, যেটা হলো কাউকে নিজের প্রাণ ত্যাগ করতে হবে। আর এটা বলে অ্যাডাম নিজেকে একটা ছুরি দিয়ে স্ট্যাব করে জানায় সেই দিন রাতে সে যখন অ্যাটিক রুমে গিয়েছিল তখন সে তার সামনে ক্যাসান্ড্রাকে দেখতে পেয়েছিল, যে তাকে বশ করে নিয়ে তার সঙ্গে ইন্টিমেট হয়েছিল। আসলে এভিলিন যেহেতু অ্যাডামের সঙ্গে ইন্টিমেট হতো না, তার জন্য ক্যাসান্ড্রা বা সাকিউবাসের কাছে অ্যাডাম সবথেকে সহজ টার্গেট ছিল। এখন অ্যাডামের মৃত্যুতে এভলিন প্রচণ্ড ভেঙে পড়ে, যে অবশেষে নিজেকে সামলে অ্যাডামকে সেই পেন্টিংটার মধ্যেই সামান করে নেয় যাতে অভিশাপটা শেষ হয়ে যায়। কিন্তু এখানেই আসে কাহিনীতে টুইস্ট, যার দরুন এভলিন লক্ষ্য করে নেলসন এখনও পজেস হয়েছিল, যে সঙ্গে সঙ্গে তার উপরে অ্যাটাক করে দেয়। আসলে রিচুয়ালটা কার্যকরী এই কারণেই হয়নি কারণ অ্যাডাম ক্লাইভের বংশের ছিল না। এখন নেলসন এভলিনকে গলা চেপে তাকে হয়তো শেষ করেই ফেলতো। ঠিক তখনই সেখানে জেসিকা চলে আসে, যে এভলিনকে বাঁচানোর চেষ্টা করতে গেলে পজেস নেলসন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ঠিক তখনই জেসিকা তার হাতের কাছে একটা লাইটার দেখতে পেয়ে সেটাকে জ্বালিয়ে সেই অভিশপ্ত পেন্টিংয়ের উপর ছুঁড়ে দিলে ক্যাসান্ড্রার দিকের পেন্টিংটা পুড়ে গিয়ে অবশেষে অভিশাপটা ধ্বংস হয়ে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। মুভিটির শেষ সিনে আমরা অ্যাডামের পেন্টিংটা সেই মহিলা যার সঙ্গে এভলিন দেখা করতে গিয়েছিল তার কালেকশনের সঙ্গে সেটাকে রাখতে দেখি, যার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য পেন্টেড মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটাকে নিয়ে আপনাদের এখনও কোনো কনফিউশন বা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।